বাকি আল্লাহ হচ্ছে এটাই, বান্দারা দিন রাত 24 ঘন্টা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আপনি বুখারী খোলেন, মুসলিম খোলেন, মিশকাত খোলেন, হাদিস খন্ড নাম্বার 1, হাদিস নাম্বার 24। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন, আমি একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদার পিছনে ছিলাম, গাদার সামনে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছিলাম পিছনে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলি, ইয়া মুআয, হে মুআয, তুমি কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক কি বান্দার উপরে, আর বান্দার হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আল্লাহ রাসূল আলাম, আই বলুন আল্লাহ এবং তার নবী ভালো জানেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক কি বান্দার উপরে, আর বান্দার হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, শোনো, ফাইন্না হাক্কাল আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইয়্যা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক বান্দার উপরে, বান্দারা দিনরাত 24 ঘন্টা একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদতে কোনো শরীক করবে না, তার ইবাদতে কোনো সমকক্ষ মনে করবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপরে। যদি কোনো ব্যক্তি এই হক, এই দাবিটা